শুধু বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই শুধু সকলে হবে তোমার পর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর। নাই ভাই একটা গরু দেনেওয়া সামনে বছরের জন্য আপনি জীবনী সাজাবেন, আপনি আপনার নিয়ত তৈরি করবেন বেরাদার। তার জন্য একটা লোকের কাছ থেকে একটাই শুধু গরু চেয়েছি বেরাদার। একজনে যদি না পারেন দুজনে মিলে দিতে পারেন যে আমরা দুজন মিলে আপনার একটা গরু দিব। নাই ভাই এমন একটা হুসাইনের রাশি আপনার বেরাদার আমি ছন্দটা পড়ছি নিশ্চয়ই দুজন আশিক হয়ে বা একজনেই যাই হোক না কেন দিবেন। আমি ছন্দ পড়ছি কবি বলছে শোনো ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ও চাচা মন আমার কেন বাঁধো দালান ঘর। আরে দেহ তোমার চর বছর গুলি পচে যাবে, আরে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্টু মেরে দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্টু মেরে দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরের মাটির ভিতর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর। দিবেন না? বন করে দেবো চান্দা করা? হ্যাঁ নাই কেউ নাই? সুবহানাল্লাহ দাঁড়িয়েছে নাকি? সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। জাহাঙ্গীর ভাই আমার এক টিন তেলের দাতা, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। বেরাদার যেহেতু তেলটাই আগে এসেছি তো এক টিন তেলে তো হবে না, হবে কি? হ্যাঁ এক টিন তেলে তো হবে না, আর একটা টিন তেল দেওয়ার মতন কেউ নাই? আর একটা টিন যে আমি এক টিন তেল দেবো নাই ভাই? এত বড় মাজমাতে নিশ্চয় কেউ আছে মাকে ভালোবেসে হোসেনকে ভালোবেসে ভাই এক টিন তেল আপনার কাছ থেকে আর চাই কেউ নাই। এত বড় মাজমাতে আরেকটা লোক আমি দেখতে চাচ্ছি, একটু চট করে বলবেন আমি ভাই জীবনী আপনাদের শুনিয়ে যাব, এগিয়ে যেতে চাই না? একটা চট করে একটু বলি বেরাদার যে আমি একদিন আর তেল দেব। বেরাদার বন্ধুগণ ভাই অনেক টাকা অনেক পয়সা আপনি আমি বেরাদার ডাক্তার বাড়ি আপনি আমি আপনার আর কোনটি বেরাদার বন্ধুগণ খরচ করে দিই। বেরাদার বা এরকমই অসুস্থ আপনার বাড়িতে আপনার অপারেশন করতে হবে, লক্ষ লক্ষ টাকা আপনার শেষ হয়ে যায়। হুসাইনের মেহফিলে এসেছে মুসলমান খোদার কাছে দোয়া করবে হুসাইনকে ওসিলা বানিয়ে, আল্লাহ আমি তোমার আপনার বান্দা রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হুসাইনকে আপনার ওসিলা বানিয়ে দোয়া করছি, আমি তারই মুহাব্বতে রাসূলুল্লাহর নওয়াসাকে ভালোবেসে নিয়াজের জন্য আমি এক টিন তেল দেব। আল্লাহ যেন আমার বাড়িতে এরকম মুসিবত না আসে, যেন আমার বাড়িতে এমন বিপদ না আসে যেটা 5 লক্ষর ঝাটকা আসবে, যেটা আপনার 2 লক্ষর ঝাটকা আসে। হে মুসলমান ভাই পারবেন না এমন একটা লোক আর তাই যে হুসাইনকে ভালোবেসে বেরাদার একটা টিন
তেল চেয়েছি আপনার কাছ থেকে। বেরাদার বন্ধুগণ, জালসা আমি অনেক করেছি, আর বেরাদার এই বছরে জালসা, সামনে বছরের জালসারও অনেক আমি চান্দা করেছি, কিন্তু আপনারা আমাকেও একটু মানে দম ধরে ধরে রাখছেন নাকি, যে কতটা বলতে পারে বলেন সাহেব নাকি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আনসার ভাই আমার 500 টাকা আর সামনে বছরের জন্য এক টিন তেল দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার দেখেন এবার খালি তেল দিয়েই তো আপনার খিচুড়ি হয় না, হবে কি? হ্যাঁ, যেতে হবে না। একটা লোক পারবেন আপনার 2 বস্তা আপনার চাল লেখাতে, সুবহানাল্লাহ, পারবেন না? একটা লোককে দেখতে চাই, চট করে মুসলমান একটু বলে দিন ব্রাদার, ভালো হবে আপনার 2 বস্তা চাল, 2 বস্তা যদি না হয়, বেশি হয়, জোর হয়ে যায়, 1 বস্তা লেখান যে আমি সামনে বছরে 1 বস্তা চাল আমি আপনার লেখালাম। ভাই, একটা লোক আপনার নাই, এমন আপনার রাসূলুল্লাহর আশিক, হুসাইনের প্রেমিক ব্রাদার, যে হুসাইন আপনার আমার জন্য, দিনটাকে বাঁচার জন্য, ইসলামের খাতিরে হুসেন 72 জালেসারকে শহীদ করে দিয়েছে। এই হুসাইনকে ভালোবেসে আপনার একটা বস্তা চাল নাই, একটা লোক 1 বস্তা মিস্টার, নামটাই মিস্টার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চাল দিল উনি, পাবে আপনার সর্বপ্রথমে স্টার দিয়েছেন ভাই আমার মিস্টার। ব্রাদার বন্ধুগণ ভাই, 1 বস্তা হয়েছে, তবে 1 বস্তাই তো হবে না। এই যে দেখেন আমার ছোট্ট বোন হয়তো মায়েদের তরফ থেকে ভাই টাকাটাকে আরো ভিজিয়ে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। ভাই ভাই ব্রাদার, নাই আরেকটা লোক 1টা বস্তা চাল লেখার জন্য, ভাই চট করে যদি বলে ভালো হতো। ব্রাদার, আপনাদেরও টাইম যাচ্ছে, আমারও টাইম যাচ্ছে, আর আমার কিন্তু টাইম 12টা 5 জোর, আজকে একটা বাজে আমি ছেড়ে দেব। কিন্তু ব্রাদার বন্ধুগণ ভাই, নাই চট করে একটা লোক আপনার ব্রাদার, যে আমি আপনার 1 বস্তা চাল লেখাবো, চাল। ব্রাদার বন্ধুগণ, অনেক টাকা, অনেক পয়সা আপনি আজকে তো দিচ্ছেন না, 1 বছর পরে দিবেন। নাই ভাই, চট করে যদি লিখিয়ে দেন, কি ভাই লেখাবো, কি বলছেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। যত খিচুড়িতে চাল লাগবে, কত পাতিলা বনে, যতটাই করবে ডাক্তার সাহেব ততটাই দিয়ে দিবে। সকলে তার জন্য দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, মাবুদ ইবনে নিয়াজ, আল্লাহ ডাক্তার সাহেব সামনে বছরে যত আপনার খিচুড়িতে হুসেনের মহব্বতে চাল লাগবে, সব চাল ডাক্তার সাহেব দিবে। আল্লাহ নিয়ত করেছে, ইরাদা করেছে, আল্লাহ তবে যে আপনার নিয়ত, যে ইরাদা করেছে, যে আশা মনে তামান্না বাসনা, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করে দিও। আল্লাহ তার জিন্দেগীর বালা মুসিবতকে দূর করে দিও। আরেকজন ভাই আমার 1 টিন করে তেল, 2জন ভাই 2 টিন দিতে চেয়েছে, আর আমার একজন ভাই আপনার 1 বস্তা চাল দিতে চেয়েছে। আয় রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, আল্লাহ খাস করে সকলের দানগুলো কবুল করে নিও, মনের আশা পূর্ণ করে দিও, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করে দিও। আল্লাহ কারোবারে ব্যবসাতে বরকত দিও, রুজিতে বরকত দিও। আল্লাহ খাস করে ধন সম্পদে বরকত দিও। আল্লাহ খাস করে দুনিয়ার বুকে ঈমানের সাথে আপনার থাকার তৌফিক দিও। আল্লাহ দুনিয়া থেকে তার মা বাপ যদি চলে গেছে, তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। যাদের মা বাপ আপনার বেঁচে আছে, আল্লাহ তাদেরকে হায়াত লম্বা করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি
ইয়াসিনি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনার চাল হয়ে গেছে, আপনার বেরাদার তেল হয়ে গেছে। নসিহুর ভাই 2 কেজি ডাল দিয়েছেন, ডাল, তবে 2 কেজি ডালে কি হয়ে যাবে ভাই? হ্যাঁ, 2 কেজি তো হবে না। পারবেন একটা লোক 5 কেজি ডাল লেখাতে, যে আমি 5 কেজি ডাল আপনার লেখাবো? ও মুসলমান, 5 কেজি ডাল অনেক টাকা আপনার নয়, আপনার ঘর চলে যাবে না, বাড়ি চলে যাবে না, বিল্ডিং চলে যাবে না, দালান চলে যাবে না। আপনার 5 কেজি ডাল শুধু চেয়েছি, তারপর জীবনে এগিয়ে যাবে। মুসলমান চোখের পানি থামবে না। নাই ভাই, একটা লোক 5 কেজি ডাল লেখাবার মতো। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, 5 কেজি তো আপনার ডাল আপনার কাছে আপনার চেয়েছি, তবে এই বছরের নয়, সামনে বছরের জন্য। 1 বছর পরে 5 কেজি ডাল লেখাবে, আপনি দেবেন কি না? কালাই ডাল, উনি 5 কেজি ডাল দেবে। আল্লাহ যেন ওনার দানকেও কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। সুবহানাল্লাহ। ডাল ওগুলোই হবে না, আরো লাগবে। কমিটি গুলো কিছু বলবেন না, হ্যাঁ, কতগুলো ডাল লাগবে? আপনি দিয়ে দেন গরুটা। সবাই ঠিক বলছে, কি বলছে? ইমাম সাহেব ইনশাআল্লাহ বলে দিয়েছে, আপনি দিবেন। ইমাম সাহেব ইনশাআল্লাহ বলে দিয়েছে, আপনার প্রতি ভরসা করেছে। কি নাম না? নূর ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত। নূর ইসলাম ভাই আমার একটা গরুর দাতা। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। পেঁয়াজ কয় বস্তা লাগবে? 2 বস্তা লাগে। 2 বস্তা? আমি যার বাড়িতে থাকি নাকি, সে দিবে 2 বস্তা। হ্যাঁ, কি বলছেন? দিয়ে দিয়েছে না? নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 2 বস্তা পেঁয়াজের দাতা। আর কি লাগবে? আমার 10 কিলো আদা। কি নাম আপনার? 10 কেজি আদা হয়ে যাবে নাকি আরো লাগবে? 15 কেজি করে দেন। কি নাম? হ্যাঁ, আব্দুল সালাম। আব্দুল সালাম। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল সালাম ভাই আমার 15 কেজি আদার দাতা। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আর 15 কেজি রসুন কে দেবে? দেবেন না? আপনি দেবেন? কি বলছেন? বলেন বলেন। ও চাচু, মরে গেলে সব পড়ে থাকবে, বুঝলেন? আলহামদুলিল্লাহ বলেন। ও চাচা, 10 কিলো লসুন, 10 কেজি লসুন লেখেন নামটা। দেখছেন? নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 10 কেজি লসুন। 10 কেজি হয়ে যাবে নাকি? হবে না? আর 10 কেজি কে দেবে? আপনি দেবেন? কি নাম? আব্দুল গফফার। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল গফফার ভাই আমার 10 কেজি
লসুন। আরেকজন মায়ের তরফ থেকে, মায়ের তরফ থেকে 100 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করো। বেরাদার বন্ধুগণ ভাই, একটা গরিব কমজোর আর 5 কেজি মনে হয় আদা লাগবে নাকি? 15 কেজি হয়েছে, আর 5 কেজি হলে ভালো হতো। আপনি দিবেন? উনি দিবে। কি নাম যেন বললাম? আব্দুল গফফার। উনি আরো 5 কেজি আদা দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, আর নূরের টবে পড়াইয়া উঠাবে রাজা শরী। নুন কয় বস্তা লাগবে? হ্যাঁ, 1 বস্তা। কে দিবেন 1 বস্তা নুন? আপনি? উনি দিবে আরেক বস্তা। লেখেন নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। বেরাদার, উনি আপনার 10 কেজি রসুন দেবে, 5 কেজি আদা দেবে, আবার যত নুন খাবেন গ্রামবাসী সব নুন ওই দিনকার আপনার দিয়ে দেবে। যাই হোক বেরাদার বন্ধুগণ ভাই, আর কি হবে? ঘি লাগবে, ঘি। ঘি কে দেবেন? কতটা দিবেন? যত লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। কি নাম ভাই? আব্দুস সুবহান। আব্দুস সুবহান। যত ঘি? 1 কিলো। আর 1 কিলো করে দেবেন। কি নাম? হ্যাঁ, শামীম। লেখেন শামীম। 2 কেজি কাজু। নারে তাকবীর, নারে রিসালাত। 2 কেজি কাজু হবে না তো? আর 2 কেজি কে দিবে? হ্যাঁ, নায়া না দিবে। এরা দেখছে, আমাকেও দেখছে। ঘুমাইনি, ঘুমাইলে আমি রাত পড়ে দেব। সুবহানাল্লাহ। আহার 2 কেজি, 3 কেজি করে দেন। কে? আপনি? 5 কেজি হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল আহাদ আপনার 3 কেজি আপনার কাজু, আর কিশমিশ লাগবে 5 কেজি নাকি? হ্যাঁ, লাগবে না? কিশমিশ কে দেবেন? 5 কেজি। নাই ভাই, একটা কিশমিশ আপনার কাছ থেকে চেয়েছি। আপনার খিচুড়ি সুন্দর হবে, ভালো হবে। বেরাদার বন্ধুগণ ভাই, নাই আর কিশমিশ দেনেওয়ালা এই দুনিয়া আপনার পড়ে থাকবে। কবি বলছে, এই মেষ দুনিয়ায় তুমি থাকবা কতদিন। জোরে বলো। এই মেষ দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মেষ দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মেষ দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মেষ দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এই দুনিয়ার মায়া ছেড়ে, আয় দুনিয়ার মায়ায় আছো তুমি ডুবিয়ে। একবার ভাবানি ভাই, চলে যেতে হবে। এই দুনিয়ার মায়ায় আছো তুমি ডুবে। একবার ভাবনি ভাই, চলে যেতে হবে। আর কি হিসাব দিবে তুমি শেষ বিচার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়া। আপনাদের রানিং মেম্বারটাকে কিছু বলবে না?
5 কেজি কিশমিশ, 30 কেজি মটর হয়ে যাবে নাকি? আরো লাগবে, আরো 10 কেজি লাগবে, 40 কেজি করে দেন মেম্বার সাহেব। মোটা তাজা আছেন আপনি, ভালো। আপনার ছেলে দেখছেন না, 5 কেজি এর নামে আর 40 কেজি আপনার নাম, 30 কেজি আপনার নামে, 10 কেজি আপনার মায়ের নামে, 40 কেজি হয়ে গেল। কি বলছেন? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মানে 40 আর 5 35 কেজি নাকি? 45 কেজি। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার দানকেও যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজ হাসরে। দেখেন খালি ওটাই নয়, এবার কিন্তু 5 কেজি আরো শুকনো মরিচ লাগবে নাকি? না বেশি লাগবে? 5 কেজি হয়ে যাবে না? আপনি লিখেছে, আপনার নামটা লিখেছে? হ্যাঁ দেখেন দেখেন, 5 কেজি শুকনো মরিচ দেখেন। কেশিয়ার আছে না? কেশিয়ার খালি নিতে জানে, দিতে জানে না। সুবহানাল্লাহ। দেখেন আপনার নামে 5 কেজি মরিচ। কি নাম? না মুসালিম। এই শুকনো মরিচ দিতে হবে, 1 কেজি দিলে হয়ে যাবে। 5 কেজি কাঁচা আর 1 কেজি শুকনো নাকি? যাই হোক, তো কি বলছেন? 5 কেজি না 10 কেজি? 10 কেজি কাঁচা লঙ্কা, 1 কেজি শুকনা মরিচ। নারে তাকবীর, নারে রিসালাত। কেসিয়ার সাহেব। যাই হোক, 2 বস্তা আলু লাগবে নাকি? আলু দেন না? কি লাগবে? সুবহানাল্লাহ। আচ্ছা, 1 বস্তা বেগুন দেনেওয়ালা কি আছে? বেগুনের দাম তো সস্তা, কোন সময় সস্তা, কোন সময় ওটা কিসমত। 1 বস্তা বেগুন কে হলে পারবে না? এত বড় মাজমাত ছন্দটা পড়ছে, এই মিস দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিস দুনিয়ায় তুমি থাকবা কতদিন, আর নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, আর তোমার মনে রাখবে সবাই, তোমার মনে রাখবে সবাই অল্প কিছু দিন, এই নিজ দুনিয়ায় তুমি থাকবা কতদিন। 1 বস্তা বেগুন। নারে তাকবীর, নারে রিসালাত। তবে 1 বস্তাই তো হবে না, আর 1 বস্তা দিতে হবে। আজিমটাকে 50 কেজি। 1 বস্তা মানে 50 কেজি দিবে, চাই 1 বস্তা হোক বা 2 বস্তা হোক, মানে 50 কেজি হলেই দেবে নাকি? যাই হোক, আর লাগবে কি? হয়ে যাবে। আরো 20 কেজি বেগুন দেনেওয়ালা কেউ আছে? হ্যাঁ, কে দেবেন? আর 20 কেজি দিয়ে দেন, হয়ে যাবে। কে দেবে? রিয়াজুল 1 বস্তা পেঁয়াজ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আল্লাহ সেজমিল ভাইজান আমার,
1000 টাকা দিয়েছে। ওনার স্ত্রী অসুস্থ আছে, দোয়া চেয়েছে। আসুন সকলে দোয়া করে। আল-ফাতিহা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے رب العالمین পাক পরওয়ারদিগার মাবুদ বিনিয়াজ আল্লাহ সেজমিল ভাইজান আমার আল্লাহ নিজের স্ত্রীকে ভালোবেসে 1000 টাকা দান করেছে। দয়াময় দয়ার সাগর খাস করে আল্লাহ তার মনের আশা বাসনা মাওলা পূর্ণ করে দিও। এনার স্ত্রী অসুস্থ রয়েছে মাওলা, তুমি দয়াময়, তুমি দয়ার সাগর আল্লাহ। তুমি চাইলে সেকেন্ডের মধ্যে দুনিয়াকে উল্টিয়ে দিতে পারো, তুমি চাইলে সেকেন্ডের মধ্যে দুনিয়াকে সোনার বানিয়ে দিতে পারো। দয়াময় দয়ার সাগর আয় রাব্বুল আলামিন হুসাইনকে ওসিলা বানিয়ে, তোমার হাবিবকে ওসিলা বানিয়ে আমরা দুখানা হাত তুলেছি মাওলা। দয়াময় যার হাতকে ভালো লাগে তার হাতে রহমানের ওসিলায় আল্লাহ সেজমিল ভাইজানের আপনার স্ত্রীর মা সমস্ত বেমারিকে শেফা করে দিও আল্লাহ। সকলের বেমারিকে শেফা করে দিও, সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দিও আল্লাহ। কাজ করে সবাইকে হেফাজত করিও আল্লাহ। তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়াময়, তুমি দয়ার সাগর রব্বুল আলামিন আল্লাহ। দানকারীর দানকে তোমার দরবারে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বস্তা আপনার পেঁয়াজ হয়েছে, তবে আর তো আরেক বস্তা ভাই পেঁয়াজ লাগবে। উনি 2 বস্তা দিয়েছে না, 3 বস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পেঁয়াজ আর লাগবে না। আর কি লাগবে? ও ডাল ওঠেনি তো আপনি দিয়েছে, বলেন বলেন আপনার মতে বলেন। 20 কিলো। নারে তাকবীর, নারে রিসালাত। নাম কি আছে? মেজর না মজহর, যাই হোক মেজর চাচা আমার, দাদা আমার আপনার 20 কেজি ডাল আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আরো ডাল লাগবে কি? আরো লাগবে। সুবহানাল্লাহ। আর কেউ আছেন ভাই 20 কেজি ডাল দেওয়ার মতো? 20 কেজি পারবেন না, 10 কেজি দেন। নাই? পিছন থেকে অনেক আমার আছে ভাই, নাই? একজন হাত তুলে বলতে পারবেন না হুসেনকে ভালোবেসে যে আমি দেব আপনার 20 কেজি? নারে তাকবীর, নারে রিসালাত। শামসের 20 কেজি ডাল একজন বোন 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। 40 কেজি ডাল হলো, আর 10 কেজি হয়ে গেলে ভালো হলো নাকি? ওয়াহিদুর 5 কেজি কালাই ডাল আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আর নাই ভাই কেউ আপনার 10 কেজি ডাল দেওয়ার মতো যে আমি 10 কেজি আপনার ডাল দেব, এদিক থেকে কেউ বলার মতন নাই যে আমি আপনার আব্দুল আলী 10 কেজি, আব্দুল আলী 10 কেজি। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 10 কেজি হয়ে গেছে, বেরাদার 50 হলো। আর লাগবে কি? লাগবে। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন 500 টাকা। আর নাই ভাই কেউ একটা 10 কেজি ডাল দেওয়ার মতো, চাই 10 কেজি হোক 20। হাফজুল দিয়েছেন 10 কেজি, 60 কিলো হয়েছে। আর 10 কেজি কেউ দিয়ে দেন। তুমি আবু বকরের নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কি আবু বকরের বাপ? আচ্ছা 2000 টাকা লেখেন। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে। আর কমিটি ভাইরা মা বোনদেরকে বলবো যে কমিটি ভাইরা যাচ্ছে, যদি আপনারা কিছু পারেন যে 5 কেজি পেঁয়াজ, 10 কেজি পেঁয়াজ বা
2 কেজি ডাল, 4 কেজি ডাল, যা হবে আপনারা লিখিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। সামনে বছরের জন্য আপনার ইমাম হোসেনকে ভালোবেসে ভাই আর কেউ নাই, একটা 10 কেজি ডাল দেনেওয়ালা, যে আমিও 10 কেজি ডাল আপনার সামনে বছরে দেব। একটা লোক আর কেউ বলতে পারবেন না, একটু চট করে বলে দিন আমি আপনার এগিয়ে যাচ্ছি। মুসলমান ভাই আপনার সুবহানাল্লাহ 50 টাকা দিয়ে যায়। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আর उसके करम के सब बेकारी, उसके करम के सब बेकारी, क्या राजा महाराजा रे, क्या राजा महाराजा रे, 10 কেজি ডাল। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। কত হলো? 70 না 80? 70। 38 কেজি লাগবে মনে হয়। হ্যাঁ, আর নাই ভাই কে? একটা লোক আবার জিরা মশলা নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন, এবার খিচুড়িতে আপনার হলদি লাগবে। একটা লোক হলদি লেখাই দেয়, পারবেন না? একটা লোক যে যত হলদি লাগবে, কতটা লাগতে পারে, 2 প্যাকেট 4 প্যাকেট আপনি, হ্যাঁ আপনি দেবেন, আপনাকে তো বেশি দিতে হবে নাকি? আপনি জিরাটা দিয়ে দেন আর হলদিটা। একদিনের বেতন পাতানোর ছেলে রাজীব, একদিনের বেতন পাতানোর ছেলে নাজিম, রাজিম। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, আর আপনার জিরা আর হলুদ তো উনি দিয়ে দিলেন, আর বাকি মানে কি লাগবে? ধনিয়ার পাতা, মটর চেমড়ি না কি বলে, আচ্ছা যা কিছু লাগবে সব। একটা লোক আর দেওয়ার মতন নাই, যে মশলার মধ্যে যে একটা লোক আমি দেব। নাই ভাই, একটা লোক দাঁড়িয়ে যান না, আপনি দেবেন। গোলমরিচ, গোলমরিচটার কতটা লাগবে? 2 কেজি গোলমরিচ লাগবে। আচ্ছা উনি বলে দিয়েছে যতটা লাগবে উনি দিবি। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। যতটা লাগবে উনি গোলমরিচ দিবে। কি নাম জানো? রফিকুল। রবিউল 2 কেজি, 2 কেজি না, আপনার যতটা লাগবে গোলমরিচ উনি আপনার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। একটু যদি চট করে বলতেন আমি আপনাদের জীবনীটা সামনে নিয়ে যেতাম। বারাদার আর কি লাগবে? গাজর। এক বস্তা গাজর কে দেবেন? এক বস্তা লাগবে। নাই সর্দার সাহেব এক বস্তা গাজর নাকি? পালং 1 বস্তা, 50 কেজি। নারে তাকবীর, নারে রিসালাত। সর্দার সাহেব 1 বস্তা পালং। আল্লাহ আপনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আর নাই ভাই আপনার 1 বস্তা গাজর দেনেওয়ালা নাই একজন? 1 বস্তা গাজর দেব, 1 বস্তা নিয়ে দিব, 30 কেজি দেব, 20 কেজি দেব। পারবেন না কেউ লেখাতে? একটা লোক 1 বস্তা। আরে সংসার সংসার কইরা ভাবি গো, করলাম না বান্দেগি।
কাটাবি মনরে কবরের জিন্দেগানি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলাম বাড়ি কোন দিন জানি আজ রাই আইসারে আর সবই ঘুরিবে তোমার পরে ওরে জীবন গুনাহ গেল রে ওরে জীবন গুনাহ গেল রে জোরে বলো সুবহানাল্লাহ। পারবেন না ভাই একটা বস্তা গাজর লেখাতে ছন্দটা পড়ছি দুনিয়া আপনার আমার কিছু না কবি বলছেন তাই কি বলছে আরে টাকা পয়সা মায়ায় পয়রা গো আর ডাকলে না লারে কিভাবে থাকবি অন্ধকার কবর রে ওরে জীবন গুনাহ গুনাহ গেল রে ওরে জীবন গুনাহ গুনাহ গেল রে জোরে বলো নাই ভাই 10 কেজি গাজর দেনে वाला কে লোকটা কে বলেন হ্যাঁ শাহানুর শাহানুর 50 কেজি কই লোকটা কে হাত তোলেন তো হ্যাঁ 50 করে দেন 50 কেজি নারে তাকবীর নারে রিসালাত শাহানুর ভাই আমার 50 কেজি আর এদিক থেকে এসেছেন কে জানিও 500 টাকা দিয়েছে আল্লাহ ওনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো 50 কেজি উনি দিয়েছে আর একটা লোক পারবে না ভাই যে আমিও 20 কেজি গাজর দিয়ে যাই ও মুসলমান ভাই আপনার ইমাম হোসেনের মহাব্বতে আপনার কাছ থেকে চাই একটা লোক দেখতে চাই ছন্দটা আমি আপনার পড়ছি ভাই একটু আপনারা শুনে যাই কবি কি বলতেছেন শুনুন তাই আরে আরে কি ভাবে থাকবি রে মন আরে কি ভাবে কাটাবি মন রে কবরের জিন্দেগানি রে গুনাহ গুনাহ গেল রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো আরে বাঁধবে পাশে আর ভাই নাইতে বান্ধব বোলায় রে চল নবীল কি যে নামটা নবিউল মেম্বারের ছেলে এক বস্তা চাল দিবে নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ ওনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো আর কিছু বাকি আছে কি কমেন্টে একটু বলেন দেশ কত তো গাছ নাই আমাদের
কদু লিখেছে, কদু কে দেবে? উনি দেবে, আরো লাগবে, যতটা লাগবে উনি অতটা দেবে নাকি? 30টা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার জোড়া, আপনার মতো মোটা তাজা তো দেখছি না। সুবহানাল্লাহ। কে আছে? আপনি দেখিয়ে দেন না আমাকে, ইশারা দেন। ওরে জীবন। আচ্ছা ভাই, দুটা লোক মিলে একটা গরু দিতে পারবেন না? হ্যাঁ, নাই কেউ? বাবুল 500। আপনি কিছু দিয়েছেন? ও সুবহানাল্লাহ। যাই হোক, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দেও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দেও বাবার কাছেতে। জোরে বলো। লাশটাই আমার পৌঁছে দেও মায়ের কাছেতে। আর এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সে মায়েরই না দেখিয়া দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সে মায়েরই না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মায়, জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আমাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করলে হবে কি উপায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করলে হবে কি উপায়। নয়তো চিরতরে চলবো মাগো মা, চিরতরে চলবো মাগো, চিরতরে চলবো মাগো জাহান্নামের আগুনে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আমি যদি
চাই গো মোরে বিদেশের মাটিতে লাশটা আমার পৌঁছে দিও বাবার কাছেতে লাশটা আমার পৌঁছে দিও মায়ের কাছেতে যাই হোক